This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. শ্যামল, আপনার কাছে আসছি, তবে এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি একবার শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন গণনা কেন্দ্র থেকে। প্রসেনজিৎ, উত্তরবঙ্গে বিজেপির একটা ক্লিন সুইপের প্রজেকশন রয়েছে, তোমার কি মনে হচ্ছে এখন গণনা কেন্দ্রের বাইরে ছবিটা কেমন? এবং বিজেপি কর্মী, সমর্থক, এজেন্ট যারা সকাল থেকে গণনা কেন্দ্রে রয়েছেন, বিজেপির রাজ্য নেতৃত্ব তারা নির্দেশ দিয়েছেন যেন শেষ মুহূর্ত পর্যন্ত একদম গণনা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকেন এজেন্টরা। কি ছবি দেখতে পাচ্ছ? আর তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে গণনা। একদম দেখো, পাহাড়ের ক্ষেত্রে আমরা বাঙালিরা যারা ঘুরতে ভালোবাসি, আমাদের প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং, কিন্তু সেই দার্জিলিংয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপে ফুটছে এবং কে জিতবেন তা আর কিছু সময় পর বোঝা যাবে। আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে, গণনা কেন্দ্রে মোট 3টে কেন্দ্রে গণনা হচ্ছে, তার মধ্যে অন্যতম শিলিগুড়ি কলেজ। সেই কলেজে গণনা কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু বিজেপি সহ তৃণমূলের যে এজেন্টরা তারা ঢুকে গিয়েছেন। দু দলই মাটি কামড়ে আছে। তৃণমূলের প্রার্থী গোপাল লামা তিনি কিছুক্ষণ আগে এই কেন্দ্রের ভিতর ঢুকে গিয়েছেন এবং যে কথাটা তুমি বলছিলে যে উত্তরবঙ্গ যেখানে বিজেপির গড় বলা হয় শক্তকারী, বিশেষ করে দার্জিলিং যেখানে 2009 থেকে পরপর একাধিকবার বিজেপি সাংসদরা জয়ী হয়েছেন এবং এখানে এই কেন্দ্রে রাজ্যের মধ্যে দার্জিলিংয়ে তৃণমূল কখনো খাতা খুলতে পারেনি। তৃণমূল চেষ্টা করছে এবার এই আসনটা জয় করার, নানা ইকুয়েশন, নানা রাজনৈতিক সমীকরণ, এবং পাহাড় তাদের নিজস্ব দাবি দেওয়ার ভিত্তিতে নিজেদের রাজনৈতিক মেজাজ বারবার বদল করেছে। এবারে আবার পাহাড়ের এই রাজনৈতিক মেজাজ বদল হয় কিনা, বিজেপিকে হারিয়ে তৃণমূল যেতে কিনা তা কিন্তু সময়ের অপেক্ষা। ঠিক 8টা নাগাদ কাউন্টিং শুরু হবে। আমি দেখাবো যে সমস্ত এজেন্টরা এখনও ঢোকেনি তারা লম্বা লাইনে ঢুকছেন, তাদের চেক করে ঢোকানো হচ্ছে। ত্রিস্তর নিরাপত্তা বলয় গোটা কলেজ সহ যে 3টে ভেন্যুতে এই কাউন্টিং হবে সেই কাউন্টিংগুলোকে কিন্তু মুড়ে রাখা হয়েছে। রাজা। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্যামলবাবু আমাদের সঙ্গে যখন আলোচনায় যোগ দিয়েছেন, শ্যামলবাবুর কাছে একবার সরাসরি পৌঁছে যাবো। একদম শ্যামলবাবু, একটা বেসিক প্রশ্ন আপনার কাছে। এনডিএ জোট বা বিজেপি তারা কিন্তু জয়ের ব্যাপারে এতটাই কনফিডেন্ট এই মুহূর্তে যে তারা বিজয় মিছিলের প্রস্তুতি সেরে ফেলেছে, তারা উৎসবের প্রস্তুতি সেরে ফেলেছে। কত কিলোগ্রাম লাড্ডু বিলি হবে, কোন কোন বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হবে, কোন কোন নেতারা আসবেন দিল্লিতে, তারা এটা প্রস্তুতি সেরে ফেলেছেন। এবং যতগুলো এক্সিট পোল হয়েছে একদম মানে লেফট টু রাইট অল এক্সিট পোলে বিজেপি এবং এনডিএ সরকারের ক্লিন সুইপ। আপনার কি মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে তো ইভিএম ব্যালট সবই খোলা শুরু হবে, আপনার কি মনে হচ্ছে যে জয়ের আসল রাস্তাটাও এতটাই মসৃণ হবে যতটা এক্সিট পোলে প্রজেকশন হয়েছে? দেখুন, আমার মনে হয় যে এই যে ইন্ডিয়া জোট যেটা হয়েছিল সেইটা ওই যে অনেক আগে একের বিরুদ্ধে এক ক্যান্ডিডেট করা এবং অনেক আগে থেকে ক্যাম্পেনে নামা যেত, কিন্তু এরা সেটা নামেনি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো একটা আন্দোলন চাই। কৃষক বিদ্রোহটা একটা হয়েছিল, কিন্তু সেটাকেও একটা সারা দেশ জুড়ে আন্দোলন করতে ইন্ডিয়া জোট পারেনি। বা একটা ওই যে শ্যামলবাবু, আপনাকে একটুখানি থামাই, কারণ এই মুহূর্তে হুগলির গণনা কেন্দ্রের বাইরে ছবিটা দেখাবো যেখানে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুই দলের সমর্থক কার্যত মুখোমুখি, যুযুধান দুই পক্ষ। আপনাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে একদম হুগলির কাউন্টিং সেন্টারের বাইরে বিজেপি তৃণমূল তারা মুখোমুখি, যুযুধান দুই পক্ষ, চলছে স্লোগানিং। দুই দলের কর্মীদেরই কড়া ধমক দিয়েছে কমিশনার, ঝামেলা করলে পিটিএ সোজা করে দেওয়া হবে, ধমক দিয়েছেন কমিশনার। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগানে মুখরিত চন্দননগরের কাউন্টিং সেন্টার। হুগলি সরগরম সকাল থেকেই। আপনাদের দেখাচ্ছি চন্দননগরের ছবি। চন্দননগরে কাউন্টিং সেন্টারের বাইরে একদিকে জয় শ্রীরাম আর একদিকে জয় বাংলা স্লোগানে যুযুধান দুই পক্ষ। একটু আগে একই ছবি দেখিয়েছিলাম আপনাদের কাঁথির কাউন্টিং সেন্টারের বাইরে, একই ছবি দেখিয়েছিলাম আপনাদের বর্ধমান দুর্গাপুর কাউন্টিং সেন্টারের বাইরে, আর এবার দেখাচ্ছি চন্দননগরের ছবি। শ্যামলবাবু, এই ছবিটা এইরকম ছবি, যুযুধান দুই পক্ষ, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ছবি নয়। সকাল থেকে যতগুলো কাউন্টিং সেন্টারের বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা খবর করছেন, লাইভ দিচ্ছেন, প্রতিটা কাউন্টিং সেন্টারের বাইরে এই ছবি।
মানে কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে রাজ্য বিজেপি যে নির্দেশটা দিয়েছে কর্মীদের যে কাউন্টিং সেন্টারে শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তৃণমূলও একই অভিযোগ করেছে, তৃণমূল তো এক পা বাড়িয়ে রেখেছে, ববি হাকিম গতকাল বলেছেন লোডশেডিং যেন কোথাও না হয়, তো আপনার মনে হচ্ছে কি এটা সেই দাওয়াইয়ের ফল এগুলো? আমার একটা কথা বলি যে এই যে দোষের দুষ্ট যদি বলি, এর সব পার্টির দোষের দুষ্ট। আপনি এইখানটা ধরবেন কেন? আপনি যখন নির্বাচনী প্রচার হচ্ছে, নির্বাচন হচ্ছে, এ বলছে গো ব্যাক, ও বলছে চোর, এটা কোনো মানে না। আমি দাঁড়িয়েছি ভোটে, আমি এসে আমার কথা বলো, তুমি দাঁড়িয়েছো ভোটে, তুমি এসে তোমার কথা বলে, পাবলিক চয়েস করবে। কিন্তু তা না, আমি বলতে দেবো না তোমাকে, আসলেই বলবো গো ব্যাক, আসলেই বলবো চোর। এইটা ফলশ্রুতি হচ্ছে এইটা। মানে সোজা কথায় আপনাকে বলি, নিচুতলার যারা আছেন, ক্যাডার বলুন, আপনি লুম্পেন বলুন, তাদের উপর উপরতলার কোনো কন্ট্রোল নেই। তার ফলে এগুলো ঘটছে, কারণ উপরতলার লোকেরা তাদের ভাষাটা এমন জায়গায় নিয়ে গেছে, ফলে নিচের লোকেরা উৎসাহ পাচ্ছে। দেবাশিস দা, এই ভাষার ব্যবহার, এই যে কথাটা শ্যামলবাবু এক্ষুনি বলছিলেন, এই ভাষার ব্যবহার এবং আমি যেটা একটু আগে বলছিলাম কুরুচিপূর্ণ কোথাও কোথাও হয়ে যাচ্ছে, কখনো কখনো অশালীন হয়ে যাচ্ছে। বিষ্ণুপুরে একদম হাতে গরম উদাহরণ রয়েছে, বিষ্ণুপুরে দুই প্রার্থী একে অপরকে, ইভেন আমি যদি এক্ষুনি রিকল করতে পারি, সুজাতা মণ্ডল বলেছিলেন বৃষ্টি পড়েছে, একটু মাতাল হয়ে গেছে এরকম দিনে, এরকম মন্তব্য করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে। আপনার কি মনে হচ্ছে যে কোথাও একটা এই ভাষার ব্যবহারটা মানে এই ভোটে কোথাও কোথাও খুব মানে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, অশালীন ভাষার ব্যবহারটা? একদম, মানে আমি ওনার সাথে একেবারে একমত, তোমার সাথেও একমত। মানে এবং এই ছবি কি এর আগে কোথাও দেখা গেছে, এই যে জয় শ্রীরাম ভার্সেস আপনার জয় বাংলা চলছে প্রতিটা গণনা কেন্দ্রের বাইরে? হ্যাঁ, মানে আসলে মানে এই জায়গায় যে অস্থিরতা, মানে এটা যেটা উনি বলছিলেন, আসলে উপরের থেকে কন্ট্রোলটা নেই। মানে আমরা অনেক সময় বলি যে যেটা হয়েছে এই মানে রিসেন্ট, প্রচুর দুষ্কৃতির হাতে ক্ষমতা চলে এসেছে, তার ফলে যেটা হবার সেটা আমরা পরিলক্ষণ করছি। মানে কি ভাষায় কথা বলতে, আবার শিক্ষিত লোকেরও খুব অভাব হয়েছে। মানে আমি এটা তথ্য দিয়ে, এটা বোধহয় ঝন্টু আরও ভালো বলতে পারবে, এবারের লোকসভায় 1013 জন বোধহয় ক্যান্ডিডেট আছেন যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। বোধহয় 517 বা 513 ক্যান্ডিডেট আছেন যারা ওই পঞ্চম শ্রেণী অবধি পড়েছেন। এই মানে এটা হয়তো এখন আমাদের সংবিধানে এই প্রভিশনটা নেই, কিন্তু আমারও মনে হয় যে এই যে রাজনীতিতে যারা আসছে। দেবাশিস, আবার একটু আপনাকে বিরত করছি, কারণ একের পর এক খুব ব্রেকিং কারেন্ট নিউজ আসছে আমাদের কাছে। এই মুহূর্তে যে ছবি দেখাবো দর্শকদের, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং কার্যত প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন ছবি। পুলিশ কর্মী এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যেই আমার নজর রয়েছে, কোথায় কোন পুলিশ কর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমার কাছে। আর ভোট গণনায় কোনো রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই, আমি বলে রাখছি কেউ পার পাবেন না। যার টিকি যেখানেই বাধা থাক, মাথা অবধি টেনে রাস্তায় নামাবো। শুধু পুলিশকে নয়, এর পাশাপাশি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। মানে দেবাশিস দা, এক্ষুনি আমরা এই খারাপ কথা, কুকথার কথা আলোচনা করছিলাম, তার মাঝখানে আপনাকে ছবিটা দেখিয়ে দিলাম, কথাটা শুনিয়ে দিলাম। সুকান্ত মজুমদার পুলিশকে বলছেন, তৃণমূল কর্মীদের বলছেন নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভোটের পরে। এটাই খুব খারাপ। মানে এই যে উনি বার্তা দিচ্ছেন পুলিশকে, কি বার্তা উনি কিন্তু অধ্যাপক মানুষ দেবাশিস, আমরা জানি। আমি ঠিক বলছেন, এই যে পুলিশকে যে বার্তা দিচ্ছেন, এটা তো আসলে যাচ্ছে তো নিচের তলায়। মানে এবার এখান থেকেই তো উত্তেজনা শুরু হবে বা মানুষরা উত্তেজিত হয়ে পড়বে, যেটা উনিও বলার চেষ্টা করছিলেন। এই যে উপরের লেভেল থেকে যে জিনিসটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, উস্কে দেওয়ার ব্যাপার হয়ে যাচ্ছে, এটাকে আমি বলবো উস্কে দেওয়া। মানে পুলিশকে বলার জন্য তো এইভাবে বলার দরকার নেই, পুলিশকে তো অন্যভাবেও বলা যেত, পুলিশকে বলার জায়গা আছে, কিন্তু একেবারে মিডিয়া বাইট দিয়ে এই সকলের সামনে যে বলে দেওয়া, আসলে দেখবেন আপনি খেয়াল করে, এই নেতাদের হয়তো কিছু হয় না, কিন্তু প্রাণ যায় সাধারণ মানুষের, একেবারে নিচে যারা কাজ করছে। একবার শোনাই দেবাশিস দা সুকান্ত মজুমদার কি বলেছেন, শোনাই একবার। বিজেপি কর্মীদের বলে রাখছি, ভোটে যেমন প্রাণ দিয়ে লড়াই দিয়েছেন, তেমনি
গণনার দিন ধৈর্য ধরে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে। জয়ের আনন্দে মাতলেও কেউ কোনো রকম উস্কানিতে পা দেবেন না, তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী। তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। আর তৃণমূল নেতা কর্মীরা কান খুলে শুনে রাখুন, বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না। আমি সুকান্ত মজুমদার বলে রাখছি, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে। কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে, সেই ব্যবস্থা কিন্তু করব। শুনলেন যে ভাষাটা ব্যবহার করছেন উনি? হ্যাঁ, মানে এটাই বলা। আমি আপনার প্রথমেই বলছিলাম দীপ এই কারণে যে আমি এখন কিছু বলবো না, আর একটু রেজাল্টটা মানে আসতে দিন। মানে আমার মনে হয় এবার কিন্তু মানুষের জন্য অনেক চমক অপেক্ষা করছে। মানে এক্সিট পোল হয়তো একরকম অনেক কিছু বলেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।